শোন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ফাইনালি দেখা হয়ে গেল আমাদের। অনেকদিন পর আপনার সাথে দেখা ভালো লাগলো। আমি আচ্ছা শোন ভাই, যদি কারো 2 বাচ্চা থাকে, হাজবেন্ড ওয়াইফ আসবে, তারা কি করবে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইউনিটেক ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটার মূল ক্যাম্পাসটা হচ্ছে আমার বাড়ির পাশে মাউন্ট অ্যালবার্ট ক্যাম্পাস, যেটা অকল্যান্ডের একদম মোটামুটি সেন্ট্রাল লোকেশনে অবস্থিত। যেহেতু আমার বাড়ির পাশে মাত্র 4-5 মিনিট ড্রাইভ, তো আমি যাব ওইখানে। এবং আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমার এক পরিচিত ভাই আছেন, সোহান ভাই, উনি ওইখানে পড়াশোনা করেন। সো ওনার সাথেও অনেক দিন দেখা হয় না, ওনার সাথে দেখা করব। আর চিন্তা করলাম যে আপনারা যারা পড়তে আসবেন, বিশেষ করে ইউনিটেকে, তারা যেন ক্যাম্পাস সম্বন্ধে একটু ধারণা পান, যে কী অবস্থা, কি সব কিছু কথা বলবো ওনার সাথে। এবং উনি আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে আপনাদেরকে শেয়ার করবেন। আশা করি আপনাদের কিছু তথ্য দিয়ে হলেও উপকার করতে পারবো ইনশাল্লাহ। সো চলেন যাওয়া যাক। হ্যাঁ, এখানে আমি বলতে চাই যে এই ক্যাম্পাসটা শুধু শিক্ষার জন্য না, বরং এটি সবুজ, সুন্দর ও আধুনিক পরিবেশে এমন একটা লোকেশনে অবস্থিত যে আপনার যদি এই ক্যাম্পাসে আসেন, আপনার সত্যি অনেক ভালো লাগবে। এটা অনেক সুন্দর, এবং আমি বলতে চাই যে অনেক ইউনিভার্সিটির ক্যাম্পাসের চেয়েও তাদের ক্যাম্পাস অনেক সুন্দর। এই যে আমি ঢুকতেছি, এদের এটা হচ্ছে 3 নম্বর গেট মনে হয়। সো এই মেইন গেট দিয়ে ঢুকার পরে এদের বিশাল ক্যাম্পাস। এখন যতটুকু আমি ড্রাইভ করব বা যেখানে যেখানে যাব, পুরাটাই হচ্ছে ক্যাম্পাস। হ্যাঁ, সো এই ক্যাম্পাস বিশাল, সত্যিই অনেক বিশাল, আপনারা বুঝতে পারবেন। এবং ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের এই ক্যাম্পাস ট্যুর। চলুন আমার সাথে। একটা বিশেষ কথা বলতে চাই যে এই ক্যাম্পাসে কয়েক হাজার স্টুডেন্ট পড়াশোনা করে। শুধু যে স্থানীয় স্টুডেন্টরাই পড়াশোনা করে এমন না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক আসেন এই ক্যাম্পাসে পড়াশোনা করার জন্য। এবং আমাদের বাংলাদেশিদের জন্য এটা অনেক সুন্দর একটা লোকেশন এবং গন্তব্য, যেখানে অনেক স্টুডেন্ট আসেন এবং পড়াশোনা করেন। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ অবশ্যই কম্পারেটিভলি ইউনিভার্সিটির চেয়ে একটু টিউশন ফি কম আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একদম অকল্যান্ডের সেন্ট্রালে অবস্থিত, বিশেষ করে সিবিডি থেকে খুবই কাছে। সেই জন্য অনেক বাংলাদেশিদের এটা প্রধান অথবা অন্যতম আকর্ষণীয় গন্তব্য বলা যায়। সো আপনি দেখতে পারতেছেন যে এই যে আমি ড্রাইভ করতেছি, শত শত গাড়ি রাখা আছে, এগুলো আসলে স্টুডেন্টদেরই গাড়ি। আমি পার্কিং খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমি ক্যাম্পাসে নতুন। সো আমি জানি না যে অ্যাকচুয়ালি ভিজিটরদের, আমার মতো যারা ভিজিটর আছে, তাদের পার্কিং কোথায়। সো আমি অ্যাকচুয়ালি পার্কিংয়ের জন্য ঘুরতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি যে কোথায় আমি আমার গাড়িটা পার্ক করতে পারবো। এইখানে কিন্তু এমন না যে আপনি যেখানে সেখানে গাড়ি পার্ক করতে পারবেন, আপনাকে নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করতে হবে। সেটা স্টুডেন্টদের জন্য নির্ধারিত জায়গায় হোক অথবা ভিজিটরের জন্য হোক, যার জন্যই হোক, আপনার নির্ধারিত জায়গা ফাইন্ড আউট করতে হবে। দেখেন, আজকে কিন্তু ক্যাম্পাসে বন্ধের দিন, তেমন স্টুডেন্ট নাই, তারপরও প্রচুর স্টুডেন্টের গাড়ি আছে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রচুর ব্যস্ত একটা ক্যাম্পাস এটা। সো আমি দেখি আগে
আমার গাড়ির পার্কিংটা খুঁজে বাইর করি। আমি আসলে আনলাকি বলা চলে, আমি যেদিকেই যাচ্ছি ওই দিকেই পার্কিং ফুল দেখাচ্ছে, খুঁজে বাইর করি ইনশাল্লাহ। এর মধ্যে আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করতে চাই, যেটা হচ্ছে ইউনিটেক হলো, এটা কিন্তু ইউনিভার্সিটি না, এটা হচ্ছে নিউজিল্যান্ডের অন্যতম বড় একটা পলিটেকনিক প্রতিষ্ঠান। এই ইউনিটেকের মূলত 3টা ক্যাম্পাস আছে। একটা হচ্ছে মাউন্ট অ্যালবার্ট, সবচেয়ে বড় এবং প্রধান, যেটাতে এখন আমি আছি, যেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আরেকটা আছে হোয়াইট আকারেতে, যেটা হেন্ডারসন এলাকায় বলে। আরেকটা হচ্ছে নর্থ শোরে, সেটা ছোট আকারে কিছু নির্দিষ্ট কোর্সের জন্য সীমাবদ্ধ ওই ক্যাম্পাসটা। এর মধ্যে এই মাউন্ট অ্যালবার্ট ক্যাম্পাসকে বলা হয় ইউনিটেকের হার্ট বা প্রধান কেন্দ্র, যেখানে সবচেয়ে বেশি শিক্ষার্থী ও কোর্স অফার করে আর কি ওরা। যেহেতু আমি যাচ্ছি সোহান ভাইয়ের সাথে দেখা করতে, উনি ইউনিভার্সিটির বিভিন্ন পজিটিভ দিকগুলা অথবা যেটা আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য আকর্ষণীয় বা কনসিডারেশন ফ্যাক্টর হবে ওইগুলা উনি বলবেন, আর আমি ইন জেনারেল কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। এখন আসেন আমি পড়াশোনার বিষয়টা বলি। ইউনিটেকে নানান ধরনের প্রোগ্রাম আছে, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন, আর্কিটেকচার, আইটি ও কম্পিউটার সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টিং, হেলথ, নার্সিং ও কমিউনিটি হেলথ, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও আর্টস। তারপর আছে আপনার বিভিন্ন রকম ট্রেড স্কিল, যেমন অটোমেটিভ, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ইত্যাদি। এই যে আমি মনে হয় লাকি এইখানে একটা ভিজিটর পার্কিং পেয়ে যাচ্ছি। এইখানে আমি আগে গাড়িটা পার্ক করি, তারপরে আপনাদের সাথে আরও বিস্তারিত তথ্য ইনশাল্লাহ শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমি লাকি, পার্কিং পেয়ে গেছি। এই যে দেখেন, যদিও বন্ধের দিন, তারপরও স্টুডেন্টরা এই যে এখানে খেলা করতেছে নিজেদের মধ্যে। এটা হয়তো বা ওদের একটা প্লেগ্রাউন্ড আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য। তো চলেন ভিতরে যাওয়া যাক। আর যেটা বলতেছিলাম যে শুধু ডিপ্লোমা না, এইখানে সার্টিফিকেট লেভেল থেকে শুরু করে গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করার সুযোগ আছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশেষভাবে এইখানে আসে, এর অনেকগুলা কারণ আছে, আমি কয়েকটা কারণ অলরেডি বলছি। আর কারণগুলা আবার বলি যে ইউনিটেকের শিক্ষা, এটা যেহেতু পলিটেকনিক, এটা প্র্যাকটিক্যাল বেসড পড়াশোনা করায় এখানে, এবং তারা সরাসরি কিন্তু ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। বাংলাদেশের আর এইখানকার পড়াশোনার অনেক রকম পার্থক্য আছে। তো এরা কিন্তু নর্মাল খালি আপনাকে পড়াশোনা করায় ছেড়ে দেয় না, এরা যেহেতু বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, স্টুডেন্টরা কিন্তু স্কিল বেসড পড়াশোনা করে ডিরেক্টলি তাদের কাজ শুরু করতে পারে। আর এখানে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা পায়, যা ভবিষ্যতে তাদের চাকরির জন্য বড় সুবিধা হয়। এদের কিন্তু বিভিন্ন রকম ফ্যাক্টরিও আছে যেগুলা স্কিল বেসড। আর একটা বড় কথা হচ্ছে এই যে এই মাউন্ট অ্যালবার্ট ক্যাম্পাস, এর লোকেশনটা হচ্ছে অনেক সুবিধাজনক। এইটা সেন্ট্রাল অকল্যান্ড থেকে 10 থেকে 15 মিনিটের বেশি হওয়ার কথা না, মানে সিবিডি থেকে আর কি, যদি আপনার নিজের গাড়ি থাকে। তারপরেও আমি এক্সাক্ট টাইমিংটাও জিজ্ঞাসা করবো সোহান ভাইকে, হ্যাঁ উনি ভালো তথ্য দিতে পারবে আমার চেয়ে। আর আপনি যদি বাসে ট্রেনে যাতায়াত করেন তাহলে হয়তো বা আরও 5-7 মিনিট বেশি লাগবে। সো সব দিক থেকেই কিন্তু এখানে আসা এবং যাওয়া সহজ, সেই জন্য এই ক্যাম্পাসটা অনেকের কাছেই প্রিয়। তো আমি চলে আসছি, সোহান ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে। চলেন ওনার মুখ থেকেই শুনে আসি ওনার ক্যাম্পাসের ব্যাপারে বিস্তারিত আলোচনা। সোহান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ফাইনালি দেখা হয়ে গেল আমাদের। আপনার সাথে দেখে ভালো লাগলো। আমি আজকে আপনার ক্যাম্পাসের একটা শর্ট ভিডিও করব, যেন আমাদের বাংলাদেশি ভাই বোনরা যারা ইউনিটেকে আসতে চায় তারা যেন কিছু বেসিক তথ্য
আপনার মাধ্যমে ওনারা পাইতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আপনার ইউনিটেক সম্বন্ধে কিছু বলেন। ইউনিটেক হচ্ছে একটা আপনার সরকারি প্রতিষ্ঠান, এটা হচ্ছে ইনস্টিটিউট। আচ্ছা, যে সমস্ত শিক্ষার্থী আর কি যারা একটু চিপ টিউশন ফিতে একটু ভালোভাবে ভালো এডুকেশন নিতে চায়, তাদের জন্য আমি মনে করি যে ইউনিটেকটা বেস্ট। এটা কি সরকারি? এটা সরকারি, প্রাইভেট না তো? না, প্রাইভেট না, এটা সরকারি। আপনার ক্যাম্পাস তো দেখলাম বিশাল, অনেক বড়, অনেক বড় ক্যাম্পাস। অনেক ইউনিভার্সিটির চেয়েও আপনার ক্যাম্পাস অনেক বড়। অনেক বড় ক্যাম্পাস, এবং আপনি হাঁটলে অনেকটা সময় লাগবে, এবং অনেক সুন্দর। অনেক সুন্দর। আপনি ভিডিও করবেন, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দেখবে সবাই যে অনেক দারুণ। জি, আচ্ছা, আপনি কি ডরমিটরিতে থাকেন? হ্যাঁ, আমি ডরমিটরিতে থাকি। খরচ কেমন এখানে? খরচ ডরমিটরিতে খরচ আপনার হচ্ছে কত ডলার? উইকলি $150। উইকলি $150, মানে যদি অল ইউটিলিটিস। আচ্ছা, সমস্ত ইউটিলিটিস সহ? সমস্ত ইউটিলিটিস সহ। আচ্ছা, যদি রুম শেয়ার করেন সেই ক্ষেত্রে? হ্যাঁ, যদি রুম শেয়ার করে। আর সিঙ্গেল নিলে আপনাকে পে করতে হবে $240। $240 ইনক্লুডিং অল ইউটিলিটিস। আপনি একটা বেড পাবেন, একটা টেবিল পাবেন, আর অন্যান্য সব ধরনের সাপ্লাইজ পাবেন। আর যখন আপনি শেয়ারিং এ উঠতেছেন, তখন কি সেটা কি মানে আপনার আলাদা বেড নাকি একসাথে? আলাদা বেড। আলাদা বেড, আলাদা বেড। আচ্ছা আচ্ছা। একটা কাভার থাকে, আপনাকে জামা কাপড় রাখার জন্য সবকিছু পাবেন, এবং আপনার কিচেন টাওয়েল থেকে শুরু করে প্রত্যেকটা ইকুইপমেন্ট ওরা সাপ্লাই দেয়। আচ্ছা, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সবকিছু ওনারা সাপ্লাই দেয়। মনে করি ইনিশিয়ালি সেটিং হওয়ার জন্য একটা ইউনিভার্সিটি হোক, আর হচ্ছে ইউনিটেকে যারাই আসতে চাই, আমি মনে করি তাদেরকে প্রথমে ডরমিটরিতে ওঠা উচিত। বিশেষ করে যারা ইউনিটেকে পড়বে, ইউনিটেকের ডরমিটরিতে, কারণ এখানে অনেক বাংলাদেশি ছেলে পেলে আছে যারা আমরা পড়াশোনা করতেছি, এসেই যে কালচারাল শকটা সেটা পাবে না আশা করি এই ডরমিটরিতে থাকলে। আপনারা তো রেডি প্রোডাক্ট। আপনি তো বাংলাদেশে ব্যাংকে ছিলেন মনে হয়, না? জি, আমি এনআরবিসি ব্যাংকে ছিলাম। এনআরবিসি ব্যাংকে ছিলেন। কেমন লাগতেছে এই ক্যাম্পাস বা এই নিউজিল্যান্ডের পড়াশোনা? খুব এনজয় করতেছি ভাইয়া, খুব এনজয় করতেছি। প্রথমের দিকে বাংলাদেশ ছেড়ে এসেছি, একটু কষ্ট হচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন সবার সাথে মিশে, সবার সাথে ঘুরে খুব ভালো লাগছে। নিউজিল্যান্ড অনেক ভালো দেশ, অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে। আপনার ক্যাম্পাসটা একদম সেন্ট্রালে, সিবিডি থেকে খুবই কাছে, একদম সেন্ট্রালেরও সেন্ট্রাল। এখান থেকে আপনি 5-7 কিলোমিটারের মধ্যে সব পাবেন। হ্যাঁ, এবং এখান থেকে সবকিছু যাতায়াত খুবই ইজি। আপনার ট্রেন, বাস সবকিছু अवेलेबल। আপনার ক্যাম্পাসেই তো মানে বাস স্টেশন আছে? হ্যাঁ, এবং ফ্রি শাটল আছে। ফ্রি শাটল? ক্যাম্পাসে ফ্রি শাটল আছে, আপনি বিভিন্ন জায়গাতে ফ্রি ভাবে যেতে পারবেন। আচ্ছা, এই সুবিধাটা দেয়। আচ্ছা, আপনার ক্যাম্পাসে হেলথ রিলেটেড ইয়াগুলা কেমন, সার্ভিসগুলা? যেমন আপনার কি ডাক্তার আছে এখানে? স্টুডেন্টদের চেকআপ? টাইম ডাক্তার থাকে, যত যেই কদিন আর কি ক্লাস চলে। আপনার হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন ডাক্তার থাকে। যে কোনো ধরনের অসুস্থ বোধ ফিল করলে ডাক্তার আছে, সাথে সাথে দেখাই দেবে। আচ্ছা, আর আপনার ইনডোর স্পোর্টস অ্যাক্টিভিটিস করান? হ্যাঁ, ইনডোর অ্যাক্টিভিটিস করি। আচ্ছা সোহান ভাই, যদি কেউ হাজবেন্ড ওয়াইফ আসে, তখন কি আপনার ডরমিটরিতে তার জন্য কি ব্যবস্থা? তার জন্য কি ডাবল রুম? ডাবল রুম বলতে একটা রুম সে পাবে, ওখানে আপনার একটা রুম সে ফুল ভাড়া নিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে খরচ পড়বে হচ্ছে $360 মতো। $360 কাপল থাকতে পারবে, একজন বাচ্চাও এলাও করে? তার মানে আমার যদি হাজবেন্ড ওয়াইফ আর একটা বাচ্চা হয়, তাহলে ওই $360 ওইটা হয়ে যাচ্ছে। আর সমস্ত তার থেকে চিপেও সম্ভব। আচ্ছা, তার থেকে চিপেও সম্ভব যদি আপনি আর কি রুমটা একটু নেন, হ্যাঁ, বা সার্ভিসগুলো কম নেন। সার্ভিসগুলো যদি একটু কম নেন সেক্ষেত্রে সম্ভব। আচ্ছা সোহান ভাই, যদি কারো 2 বাচ্চা থাকে, হাজবেন্ড ওয়াইফ আসবে, তারা কি করবে? তারাও থাকতে পারবে। তাদের জন্য রুম আছে? তাদের জন্য আলাদা সেপারেট রুম আছে। যোগাযোগ করলে এখানে অনেকগুলো বিল্ডিং আছে। আচ্ছা, আপনার হচ্ছে 41, 42, 43, 44 নামে বিল্ডিং আছে। মানে এক একটাতে এক এক ক্যাটাগরির রুম পাওয়া যায়। তাহলে এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্যাম্পাসের মধ্যেই আপনি থাকলেন, আবার ক্যাম্পাসের মধ্যেই পড়াশোনা সবকিছু, লাইব্রেরি অ্যাক্সেস, যাতায়াত খরচ বেঁচে যাবে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট একদম জিরো। এটা তো বড় সুবিধা। ইনিশিয়াল স্টেজে কিন্তু এটা অনেক বড় সুবিধা, অনেক বড় ব্যাপার। কারণ ফার্স্টে আসলে তো চাকরি বাকরি থাকবে না, আপনি অনেক চিপ রেটে ভালো অ্যাকোমোডেশন পাচ্ছেন। আচ্ছা, আপনারা কি সেফটি নেটের মধ্যে? আচ্ছা, আপনারা কি স্টুডেন্ট ডিসকাউন্ট পান যখন আপনারা ট্রাভেল করেন? হ্যাঁ, আমরা 30% স্টুডেন্ট ডিসকাউন্ট। 30%? এটা আপনি ইউনিভার্সিটি থেকে এটিহব কার্ড নিয়ে আসলে ওরা করে দিবে, একটা স্টিকার দিয়ে। সেটা আপনি পরবর্তীতে এটিহব স্টেশনে গেলে ওরা কনসেশনটা করে দেয়। আচ্ছা, 30%। আপনার ক্যাম্পাস থেকে সিবিডি তে যেতে কয় মিনিট লাগে? আমার ক্যাম্পাস থেকে সিবিডি তে যেতে अराउंड 20 মিনিট।
তার মানে 20 মিনিটের মধ্যে আপনার চারিদিকে সবকিছু আছে, মানে অকল্যান্ড শহর আপনি, এটা তো সেন্ট্রাল বলা যায়, মানে একদম মাঝামাঝি জায়গায় আছেন, যেখান থেকে আসলে সব জায়গায় অ্যাক্সেস করা যায় না। আচ্ছা আচ্ছা, ভালো। আপনাদের কোর্সগুলা, মাস্টার্স কোর্সগুলা কত দিনের হয়? এটা 1.5 বছরের কোর্স হয়। 1.5 বছরে যারা ফুল আর কি পেমেন্টটা টিউশন ফিটা দিয়ে আসে তাদের 1.5 বছরের ভিসা দেয়, আর যারা 1 বছরের টিউশন ফি দিয়ে আসে তাদের 1 বছরের ভিসা দেয়। আর এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা ইউনিটেকে আসতে চায় তাদেরকে এই বিষয়টা আগে জানতে হবে, কারণ 1 বছর পরে কিন্তু আপনাকে আবার হচ্ছে 6 মাসের আপনার ভিসা ফি এবং টিউশন ফি পেমেন্ট করতে হবে। তাহলে 1.5 বছরে দিয়ে একসাথে ভিসা নেওয়াই ভালো। আর কি ক্যাপাসিটির মধ্যে যদি থাকে তাহলে আর কি 1.5 বছরটা দিয়ে আসাটাই বেটার হয়, সেক্ষেত্রে আপনার 2 বারে ভিসা ফি বেঁচে যাবে। হ্যাঁ সেটাই। আচ্ছা, আপনাদের কি ক্যারিয়ার সেন্টার আছে? হ্যাঁ, ক্যারিয়ার সেন্টার আছে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার আছে। ওনারা কিভাবে কি হেল্প করেন? এরা আপনাকে সমস্ত ধরনের গাইডলাইন্স দেবে, আপনাকে সিভি থেকে শুরু করে আপনি কিভাবে জব সার্চ করবেন। হ্যাঁ, এই লাস্ট দিন 28 তারিখেই একটা প্রোগ্রাম করলো, সিকের হচ্ছে ডেপুটি ম্যানেজার আসছিলেন। আচ্ছা আচ্ছা, এরা আমাদেরকে সবার সাথে পরিচয় করায় দিল, আচ্ছা, যে কিভাবে জব সার্চ করতে হয়, সিক থেকে কিভাবে সফলতা পাওয়া যায়, এই সমস্ত বিষয়ে ওরা আপনাকে হেল্প করবে। এবং এখানে ইনকাম ভার্সনের মাধ্যমে, অর্থাৎ ওরা ট্রেনিং দেবে আপনাকে যে কোন কোন ওয়েতে গেলে আপনি জব পাবেন। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি কেউ ইউনিটেকে স্পেশালি আসে, তার ফার্স্টে আসলে ক্যাম্পাসে থাকাটাই বেটার। আমার কাছে সেটাই মনে হয়, কারণ আমি এটাই উপলব্ধি করেছি যে আপনি এখানে থাকলে আপনার সব দিক থেকে প্রাইমারি সেটআপ হবে। হ্যাঁ, তো চলেন আপনার ক্যাম্পাসটা ঘুরে দেখি। হ্যাঁ, ইনশাআল্লাহ চলেন। এই যে ওনাদের লাইব্রেরিটা দেখতেছেন, এটা কিন্তু বিশাল বিশাল বড় একটা 3তলা বিল্ডিং, আর এই লাইব্রেরির পাশেই আছে বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের 5টা রেস্টুরেন্ট। আপনি পেয়ে যাবেন আমেরিকান বিখ্যাত সাবওয়ে, জাপানিজ সুশি এবং অন্য অন্য দেশের কয়েকটা রেস্টুরেন্ট। সো আপনি ভ্যারাইটিস ফুড পাবেন। একটা রেস্টুরেন্টে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়, তো বাঙালিদের জন্য কিন্তু এটা খুবই বিশেষ ব্যবস্থা হবে, যেহেতু বিরিয়ানি পাওয়া যায়। আর ওই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের দ্বারা পরিচালিত হয় আর কি। সো আপনি পড়াশোনার মাঝখানে যখনই ক্ষুধার্ত থাকবেন, আপনি কিন্তু খাবার এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। আর এই যে ওনাদের ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসটা কিন্তু আমি বাইরে যাব যখন, তখন দেখতে পারবেন একদম সুবিশাল ক্যাম্পাস এবং চারিদিকে প্রচুর গ্রিনারিজ, যেইখানেই যাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কি কি হেল্প পাওয়া যায়? এখানে হেল্প আপনার ইউনিভার্সিটির যত ধরনের সার্ভিস একটা স্টুডেন্ট নিতে পারে সব এখান থেকে পাওয়া যাবে, এবং যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা সবচেয়ে বেশি সুবিধাটা এখানে পাবে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে শুরু করে ক্লাস ইন্ট্রোডাকশন সমস্ত ধরনের সুবিধা এখান থেকে পাবে। আপনাদের এই লাইব্রেরি তো বিশাল বড় না ভাই? অনেক বড়, অনেক বড়। এটা 3 তলার একটা লাইব্রেরি, বিশাল একটা লাইব্রেরি। ওইখানে একটা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ওখানে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ল্যাপটপ পর্যন্ত নিয়ে আসে না, তাদেরকে ল্যাপটপ পর্যন্ত দেয়। হ্যাঁ, ল্যাপটপ দেয়? হ্যাঁ, ল্যাপটপ দেয়। আপনি 1 সেমিস্টারের জন্য ফুল ফ্রি ল্যাপটপ পাবেন। এই সার্ভিসটা আছে। এই ক্যাম্পাসে যখন আপনি প্রবেশ করবেন, প্রথমেই আপনার চোখে পড়বে বিশাল সবুজ মাঠ, খোলা জায়গা, আধুনিক বিল্ডিং। আর ওনাদের ক্যাম্পাসে লাইব্রেরি তো দেখাইলাম, আরও আছে হচ্ছে আপনার কম্পিউটার ল্যাব, যেখানে আপনার অনেক অনেক কম্পিউটার রাখা আছে। সবগুলাতে কিন্তু আমরা ঢুকিও নাই, বিকজ অনেক জায়গায় রেকর্ড করতেও দেখতে কেমন লাগে। কফি শপ, স্টুডেন্টদের কমন এরিয়া, আর বিশাল বড় বড় ক্লাসরুম, আপনার খুব ভালো লাগবে। ডেভেলপমেন্ট, এখানে যারা স্টুডেন্ট আছে এই থেকে সবাই এখানে হচ্ছে ক্যারিয়ার বিষয়ে সমস্ত ডিরেকশন পায়। আচ্ছা, স্টুডেন্টরা কিভাবে ক্যারিয়ারে সাকসেস হয় এখানে সেমিনার করে। এই পিছনে একটা সেমিনার হল আছে। আচ্ছা আচ্ছা, গতকালকে একটা প্রোগ্রাম ছিল, এখানে সিভি কিভাবে বানাবেন, এবং এখানে যে নিউজিল্যান্ডের ঠিক 100 টাকা কিভাবে কোন কোম্পানি কত টাকা কোন পজিশনে স্যালারি দেয়, কিভাবে নিয়োগ দেয়, সব এখানে দেওয়া আছে। ফ্রি বুক, অ্যানুয়াল ক্যান্ট্রাক্ট। আচ্ছা আচ্ছা, আমরা একটা নিয়ে যাই। হ্যাঁ, এই যে কিভাবে আপনি হচ্ছে জব সার্চ করবেন। তাহলে কি আমাকেও একটা দিয়ে দিতে পারেন? অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। আমিও একটা নিয়ে যাই। আমি দুটোই রাখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে সিভিটা কিভাবে বানাবেন,
সব ফরম্যাট দেওয়া আছে না? ফরম্যাট এখানে দেওয়া আছে, কভার লেটার থেকে শুরু করে ইন্টারভিউ কিভাবে দিবেন সবকিছু এখানে আছে। আচ্ছা, এটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার। আচ্ছা, এটা স্টুডেন্ট সেন্টার, এখান থেকে সমস্ত স্টুডেন্ট সার্ভিসগুলো নেওয়া যাবে। এখান থেকে স্টুডেন্ট লোন, স্টুডেন্ট যে কোনো ধরনের প্রবলেম, আপনি কোর্স চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি আপনার সাবজেক্টে ফেল করছেন, কিভাবে কি করবেন, আপনি স্টুডেন্ট অ্যাডভাইজার থেকে কীভাবে সাহায্য পাবেন, সমস্ত ধরনের সুবিধা স্টুডেন্ট সেন্টার থেকে পাবেন। এখানে এসে প্রথমে আপনাকে হচ্ছে একটা টিকিট রেজ করতে হবে যে আপনি কী ধরনের সার্ভিসটা চাচ্ছেন। এখানে অ্যাপ্লিকেশন, এনরোলমেন্ট, জেনারেল, আইডি সমস্ত কিছু পাবেন। এখানে জাস্ট একটা টিকিট দিলে আপনি ওখান থেকে সার্ভিস পাবেন। এই অফিস থেকে সার্ভিস। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে প্যাসিফিক, যারা হচ্ছে ইন্দো প্যাসিফিক থেকে আসে তাদের জন্য। আচ্ছা, চলো। এমনি খুব সুন্দর এবং অনেক ফ্রেন্ডলি। মাউরি আছে এখানে অনেক, তারা অনেক ফ্রেন্ডলি না? অনেক ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা। বাইরের ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, যাবো। এখানে মুসলিমদের জন্য নামাজ পড়ার জন্য একটা রুম আছে। আচ্ছা। আর হচ্ছে পাশে মসজিদও আছে একটা। মসজিদ বলতে ইসলামিক সেন্টার আছে। এখানে শুক্রবারে জামাত হয়। আচ্ছা। এবং অন্যান্য ধর্মের যারা আছে তাদের জন্য সেপারেট আছে। আমরা কি উপরে যাব? ক্লাসরুম, ক্লাস হয়। ক্লাস চলতেছে। এটা পড়ার জন্য ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, তাই না? একদম ফুল ফ্রি ইন্টারনেট, অনেকগুলো আছে। এদিকে হেলথ অ্যান্ড সেলফ সার্ভিস আছে। এটা সেলফ প্রিন্টার। আচ্ছা। এখানে সব স্টুডেন্টরা নিজেদের প্রিন্টগুলো সব করতে পারে এবং অনেক চিপ। বাইরে থেকে করতে গেলে অনেক খরচ পড়ে, কিন্তু এখানে অনেক চিপ। বাইরে তো $1 মতো পড়ে যায়, আর এখানে 8 সেন্ট করে। অনলি 8 সেন্ট। 8 সেন্ট তো অনেক কম। হ্যাঁ, অনেক কম। জি জি। প্রত্যেকটা দরজা কি অটোমেটিক না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। সমস্যা নেই। বেরিয়ে থেকে কোনো বুক যদি আপনি ধার করেন বা নিতে চান, আবার ফেরত দিতে চান, এখানেই করা যাবে সব। এই অংশটা তো সুন্দর। লাইব্রেরির এই তৃতীয় তলাটা হচ্ছে সম্পূর্ণ কোয়াইট জোন। তার মানে এখানে আপনি কোনো শব্দ করতে পারবেন না। ওরা পড়াশোনা যারা করতেছে স্টুডেন্ট, তাদের জন্য ডিস্টার্ব না হয়। আমরা তো বাঙালি, ফিসফাস করে আমরা ঠিকই কথা বলছি, আর কথা না বললে অনেক কিছু জানতেও পারতাম না, তখন আপনাদেরকেও বলতে পারতাম না, সেই জন্য কথা বলা। যাই হোক, অলরেডি কিন্তু সোহান ভাই আপনাদেরকে একটা ব্যাপার বলছে যে ইউনিটেক নানান ধরনের সাপোর্ট দিয়ে থাকে স্টুডেন্টদেরকে, যেমন কেরিয়ার কাউন্সেলিং, একাডেমিক হেল্প সেন্টার, লাইব্রেরি সাপোর্ট, আপনার মেন্টাল ওয়েলবিং, মেন্টাল হেলথ যেটাকে বলি আর কি, এই ধরনের। সো অনেক অনেক সাপোর্টিভ ওরা। শিক্ষার্থীরা নাকি বলে যে শিক্ষকরাও অনেক হেল্প করেন। ক্লাসগুলো যেহেতু ছোট ছোট ক্লাসে ভাগ করা আছে,
তো শিক্ষকরাও অনেক হেল্প করেন। ওইগুলো ক্লাসরুম এই বিল্ডিং দিয়ে পাশের বিল্ডিং এ চলে যাওয়া যাবে। সোহান ভাই এগুলো কি? এগুলো সব ক্লাস ভবন। এগুলো সব এখানে সব ক্লাস হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে সব ক্লাস হয় এবং ল্যাবও হয়। আচ্ছা, কিছু ইঞ্জিনিয়ারিং বিল্ডিং আছে যেগুলোতে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর কাজ হয়। আচ্ছা আচ্ছা, তার মানে সবগুলোই ক্লাসরুম না? ক্লাসরুম। আচ্ছা আচ্ছা। আর এই 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 অংশটা হচ্ছে এটা একটা এন্ট্রান্স না? হ্যাঁ, এটা একটা এন্ট্রান্স। এটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রালের এন্ট্রান্স। আচ্ছা, চলেন। আচ্ছা, আপনার ক্যাম্পাস তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। এটা কি ক্যাম্পাস ম্যাপ? হ্যাঁ, ক্যাম্পাস ম্যাপ এটা। জি, গেট আছে মোট 4টা। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর গেট দিয়ে ঢুকবে। আচ্ছা আচ্ছা। ও, আমি ওই পাশে 3 নম্বর গেটটা দিয়ে ঢুকছি, যেটা আমার বাসা ওই দিকে। 4 নম্বর। এইগুলো সব ক্লাসরুম। আচ্ছা আচ্ছা, এগুলো সব ক্লাসরুম। এই যে এই পাশটাতে অনেকেই বসে গল্প করে। হ্যাঁ, অনেকেই যখন বিশেষ করে কাল আমরা একটু এই দিক দিয়ে যাইতে পারি? হ্যাঁ, অবশ্যই বসে থাকে বেশিরভাগ সময়। বুঝছি। সুন্দর সুন্দর পাখি দেখা যায়, আজকে দেখা যাচ্ছে না। এটা অনেকটা কুড়ে ঘরের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, ওই যে এটা কাক নাকি আমি ভাই? না না, এটা একটা সুন্দর পাখি, এই দেশের অন্যরকম একটা প্রজাতি। আমাদের দেশে যেরকম কাক হয় না, কাকের মতো, কিন্তু কাক না। বরণ রকম। হ্যাঁ, এইখান থেকে ওইটা তো আপনার আরেকটা বিল্ডিং না? ওইটা আমরা যেটাতে ছিলাম, ওই যে লাইব্রেরিটা। লাইব্রেরি বিল্ডিং। আচ্ছা আচ্ছা, ওইটা লাইব্রেরি বিল্ডিং। এটাই হচ্ছে ফ্রন্ট বিল্ডিং। আচ্ছা আচ্ছা, ইউনিটেকের। হ্যাঁ, একদম এই পুরা এলাকা আপনাদের না? হ্যাঁ, বড় এরিয়া, বিশাল এরিয়া তো। ওইগুলা কি? এগুলোও ক্লাসরুম? হ্যাঁ, ওটাও ক্লাসরুম। আচ্ছা আচ্ছা, ক্লাসরুম, পার্কিং। এটা হচ্ছে কনসেন্ট্রিক্স। এটা হচ্ছে একটা আইটি, সেই থার্ড পার্টি একটা আইটি। আচ্ছা, এরা হচ্ছে এই ইউনিটেক থেকে যে সমস্ত স্টুডেন্টরা আইটিতে খুব ভালো করে, তারা ডিরেক্টলি এখানে রেকমেন্ডেশনে জব পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কনসেন্ট্রিক্স। আচ্ছা, গাছগুলাতে শীত তো শেষ হয়ে যাচ্ছে, পাতা আসবে, সামার চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, এই একটু আগালে মেশন ক্লিনিক। এটা হচ্ছে বেসরকারি একটা ক্লিনিক, খুবই ভালো ক্লিনিক। এইখান থেকে আপনার লাইব্রেরির ভিউটা আরো সুন্দর। লাইব্রেরি ভিউটা এখান থেকে অনেক সুন্দর। চলেন। স্টুডেন্টদের জন্য প্রচুর সুবিধা, এরা খুব টেক কেয়ার করে অনেক না? মেন্টাল ওয়েলবিং, তারপরে হচ্ছে কাউন্সেলিং, লার্নিং অ্যাডভাইজার। আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হেল্প করবে। আপনি একটা অ্যাসাইনমেন্ট পারতেছেন না, আপনি ডিরেক্ট লার্নিং অ্যাডভাইজারের কাছে চলে যাবেন, ও আপনাকে A to Z বলে দেবে যে এইভাবে করবেন। আপনি বারবার পারবেন না, ও বারবার আপনাকে হেল্প করবে। ভালো, খুবই হেল্পফুল। আর আপনাদের এখানে ওই হেলথ ফ্যাসিলিটিটা কেমন? হেলথ ফ্যাসিলিটি হচ্ছে আপনার যে ইন্স্যুরেন্সটা, হ্যাঁ, এটা ইউনিকেয়ারের সাথেই আছে। এটা ওরা আপনাকে সেশন করায় দেবে যে কি কি কভার করবে, কি কি কভার করবে না, প্রত্যেকটা বিষয়ে একটা সেশন নিয়ে ওরা জানায় দেবে, এবং এটা খুব ফাস্ট কাজ করে। চিন্তা করেন কি বিশাল ক্যাম্পাস, কতক্ষণ আর হাঁটবো, তারপরেও হাঁটতেছি কিন্তু আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে, আপনারা যেন বুঝতে পারেন যে আপনি কোথায় আসতেছেন, ইউনিটেক কীরকম দেখতে, কীরকম আপনার ক্যাম্পাস কীরকম হবে। হ্যাঁ, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আগে থেকেই ইনশাল্লাহ। আর অলরেডি কিন্তু সোহান ভাই একটা ব্যাপারে বলছে যে ইউনিটেক কিন্তু কম্পারেটিভলি চিপ। সো নিউজিল্যান্ডে যেহেতু ইউনিভার্সিটিগুলো অনেক বেশি চার্জ করে, আর তারা খুব বেশি স্কলারশিপও দেয় না, সো যাদের বাজেট একটু লো থাকবে তারা কিন্তু এই ক্যাম্পাসটা নিঃসন্দেহে সিলেক্ট করতে পারে।
এই যে গাছগুলো আর কয়দিন পরে যখন পাতা হয়ে যাবে তখন আরো অন্যরকম। তবে এইটাও একটা সৌন্দর্য আছে যে ইয়া নাই, আপনি ক্যাম্পাস থেকে আইএলস দিতে পারবেন। ওখানে একটা আইএলস সেন্টার আছে, আপনার আইএলস এর যদি প্রয়োজন পড়ে তাহলে আইএলস দেয়া যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে এটা লেখা সাইনবোর্ডের মতো। ও এই পাশে তো আপনাদের পার্কিং আছে আরো অনেক? হ্যাঁ অনেক পার্কিং, বড় তার মানে অনেকগুলো পার্কিং আছে। হ্যাঁ বাইরের যারা তারা পেইড, আর স্টুডেন্টদের কি ফ্রি নাকি না? স্টুডেন্টরাও পে করতে হয়। ওই ডিসকাউন্ট থাকে নিশ্চয়ই? ডিসকাউন্ট থাকে, স্টুডেন্টদের জন্য একটা ডিসকাউন্ট থাকে 30% পর্যন্ত ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, এটা আইএলস সেন্টার। আচ্ছা, আপনার এক্সাম আইএলস গুলো নিতে গেলে এখানে, ইংলিশ টেস্ট নিতে হইলে এখানে দিতে হয়। আচ্ছা, বিশাল ক্যাম্পাস আপনার। হ্যাঁ অনেক বড় ক্যাম্পাস, ওই পাশটাতেও জায়গা আছে অনেক। আর এটা হচ্ছে মুসলিম প্রেয়ার হল। আচ্ছা, বাংলাদেশ থেকে বিশেষ করে যারা মুসলিম কান্ট্রি থেকে আসেন তাদের জন্য ক্যাম্পাসে একটা মুসলিম প্রেয়ার হল রাখছে। এইটা তো অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ বড় একটা ব্যাপার। আপনারা কি এখানে নামাজ পড়তে আসেন? হ্যাঁ আমি রেগুলার নামাজ পড়ি এখানে। আলহামদুলিল্লাহ, প্রতি শুক্রবারে 12:40-এ জামাত। আলহামদুলিল্লাহ, সুন্দর মসজিদ বানাইছে তো। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম সালাম। খুল, ভিতরে যাবো না, আমরা এখান থেকেই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপনার মসজিদ সুন্দর। এখানকার নামাজ পড়ার প্রফেসর। এই যে আপনার প্রেয়ার টাইম টেবিলও দেওয়া আছে। আপনাদের প্রফেসররাই নামাজ পড়ায় না? জি জি, ভালো, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় ব্যাপার। নামাজ পড়ার জায়গা আছে পিছনে, মেয়েদেরও আছে অন্য সাইড দিয়ে, ওই পাশটা। বুঝছি, এইটা একটা অনেক বড় ব্যাপার তাই না? যে বড় একটা ব্যাপার যে ক্যাম্পাসে আপনার মসজিদ থাকা। হ্যাঁ, এবং এখানকার মুসলিম কমিউনিটিটাও কিন্তু বড়। হ্যাঁ অনেক স্ট্রং না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বড়। আচ্ছা, এরা হচ্ছে ঈদের দিন থেকে শুরু করে সমস্ত দিনের সেলিব্রেট করে বড় ভাবে সেলিব্রেট করে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় ব্যাপার। এই যে এই পাশটাতে টেকনিক্যাল কাজ হয়। আচ্ছা, মানে ইঞ্জিনিয়ার যারা ওরা ওইদিকে শিখে। হ্যাঁ জি, বুঝতে পারছি। চলেন তাহলে। সুন্দর বাতাস চালাইছে। অন্য অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হচ্ছে অকল্যান্ড, আর এখানেই সবচেয়ে বেশি জনবসতি। হ্যাঁ, সো অকল্যান্ডে পড়াশোনা করার কিন্তু অনেক সুবিধাও আছে। এখানে পড়াশোনা করা মানে আপনি যে শুধু শিক্ষিত হচ্ছেন সেটাই না, বরং আপনার কাজের অনেক সুযোগ তৈরি হয়, নেটওয়ার্কিং করা অনেক সহজ হয়, এবং যেহেতু বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো এইখানেই তাদের হেড অফিস, সো আপনার জন্য এইগুলা কিন্তু অনেক পজিটিভ ব্যাপার। আর সারা পৃথিবী থেকে যেহেতু এখানে অকল্যান্ডে বেশি লোক আসে, তাই অকল্যান্ডে কিন্তু আপনি একটা বহুজাতিক সমাজ ব্যবস্থার মধ্যে আপনি বড় হচ্ছেন। এই দিক দিয়ে কি আরেকটা গেট বের হয়ে গেছে? স্টুডেন্ট অ্যাকোমোডেশন তো ওইদিকে যেটাতে আপনারা থাকেন। হ্যাঁ, ডরমিটরিতে। আচ্ছা আচ্ছা, এবং অনেক ভালো চিপে, মানে প্রারম্ভিক সেটেল হওয়ার জন্য খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা। তো এই তো মোটামুটি আপনাদেরকে ক্যাম্পাস দেখিয়ে ফেললাম। চারদিকে সমস্তটা তো ঘুরে দেখা সম্ভব না, আর যতটুকু পারলাম সোহান ভাইকে সাথে নিয়ে তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো তথ্য থাকে, জানতে চান, আপনাদের কোনো কোয়েরি থাকে, তাহলে আমার সাথে অথবা সোহান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। উনি যেহেতু ক্যাম্পাসে আছে এবং আমার পরিচিত ভাই, আপনি ওনার সাথে নিঃসন্দেহে যে কোনো ব্যাপারে কোশ্চেন করলে উনি চেষ্টা করবেন ওনার ফ্রি টাইমে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আর আমিও চেষ্টা করব ওনার ফেসবুক আইডিটা দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।